কবরের জায়গা দেখেন নয়া গেলে তো চিনেন না, মনে করেন তোমরা এটাই আল্লাহ রাসূলের
একটা খালি জায়গা বেষ্টন করে রাখা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ গো, নবীর উম্মত আমাকে বানায়। ওনার আবেদনটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। জিন্দা উঠাইছেন আকাশে। এমন এক দিন আসবে যেদিন উনি আবার জমিনে নামবেন। কোথায়? সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদের ছাদে ফেরেশতাদের কাঁধে সোয়ার হয়ে উনি কাছে নামবেন। তখন উনি তো নবী, ঈসা আলাইহিস সালাম নবী, তো উঠাইছেন তো নবী হিসেবে। জমিনে যখন নামাইবেন তখন আর নবী না, উনি আমাদের নবীর উম্মত হয়ে যাবেন। কথাটা কি বুঝাইলাম আমি? বুঝাইলাম এটা যে আমরা যে নবীর উম্মত হইছি, দেখেন নবীরা উম্মত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, অথচ আল্লাহ আমাদেরকে অনায়াসে নবীর উম্মত বানাইছেন। আমাদের মতো ভাগ্যবান আর নাই। উম্মত হয়ে আসবেন, উম্মত হয়ে দীর্ঘদিন পৃথিবীকে রাজত্ব করবেন। পৃথিবী আগের সাহাবীদের যুগের মতো যুগ আসবে। এরপর উনি ইন্তেকাল করবেন, ওই জায়গায় ওনার কবর বা মাজার হবে। তো আল্লাহ দরবারে আমরা শুকর আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে আখিরি জবানার নবীর উম্মত বানাইছেন। এর মতো ভাগ্যবান পৃথিবীতে আর নাই। আজকে আমি যে আরবি খুতবা পাঠ করব, কথা বোঝা যাচ্ছে তো? বিষয়টা বড় অতীব গুরুত্বপূর্ণ। আপনারা আমার দিকে গভীর মনোযোগ দিতে হবে। মাত্র 10 মিনিট, এর বেশি তো নয়। সব কথা বলা যাবে না। আরবিতে যা বলা হচ্ছে একটা বিষয়ের উপর বলা হচ্ছে। তো এই বিষয়ের উপরে সব কথা তো আর 10-15 মিনিটে বলা যায় না। এজন্য যে কয়েকটা কথা বলবো, গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব। আজকের এই খুতবার আরবি বিষয়টা হচ্ছে, বেহেশতে যাইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে একটা মাত্র মাধ্যম, আল্লাহর রাসূলকে আগে পাইতে হবে। খুশি না বেজার? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, আজকের খুতবার বিষয়টা, তাইলে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে পাওয়া গেলে বেহেশতে যাওয়াটা সহজ হয়ে যাবে। দেখুন, আল্লাহর রাসূলকে আগে পাওয়া লাগবে। পাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর রাসূলকে যাদের চাইতে বেশি ভালোবাসা, আর আল্লাহর রাসূলের উপর সালাত আর সালাম পেশ করা। গভীর মনোযোগ, কঠিন কথা না, এটা বুঝবেন না। দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে সালাত আর একটা সালাম। দুই জিনিস। একটার নাম সালাম, একটার নাম সালাম। ইমাম সাহেবের কথা। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। কোরআন শরীফের আয়াত পড়ুন, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা, সালাত পেশ করেন। সালাতের অর্থ হচ্ছে দুরূদ শরীফ। সালাতের বহু অর্থ আছে, তবে এখানে এই সালাতের অর্থ হচ্ছে দুরূদ শরীফ। তো বুঝতে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ স্বয়ং দুরূদ পড়েন। শুধু কি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং যত ফেরেশতা আছেন সব ফেরেশতারাও আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পড়েন। তুমি বলেন, আল্লাহ যে কাজ করেন এটা ভালো না খারাপ? ফেরেশতারা যে কাজ করেন এটা ভালো না খারাপ?
আমরা যারা দরুদ পড়ি কাজটা ভালো করি না খারাপ করি? এখন আসেন আল্লাহর রাসূল কি বলেন? এটা তো আল্লাহ বলেছেন। আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেন, যে মানুষটা আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, কয়বার? সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই কাজটা ভালো না খারাপ? আর একটা শরীফে আছে, যে বান্দা একবার দরুদ শরীফ পড়বে তার আমলনামায় 10টা নেকি তো লেখা হবে, 10টা সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার পাইলেন? আরেকটা আছে, 3 নম্বরটা হচ্ছে আপনার আমার 10টা মান বাড়ায় দেওয়া। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? একবার দরুদ পড়ে মান পুরস্কার কয়টা বেশি? 3টা। কাজটা ভালো কি খারাপ? কি পড়ে না পড়ে মিথ্যা কথাতে আমি চাইতে চাই না, বুঝানোর দায়িত্ব হচ্ছে আমার। গেল দরুদের কথা, সালাতের কথা। এখন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআন শরীফে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। নাস মানে কি? নাস অর্থ কি? মানুষ। ইয়া আইয়ুহান নাস যখন আল্লাহ বলেন, তখন এই নাসের ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, সবাইকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। আর খাসভাবে যখন আল্লাহ পাক তার মায়ার আদরে প্রিয়দেরকে ডাকতেন, তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের কলিজার টুকরা ঈমানদারেরা। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার ডাক। একজনের 10 ছেলে আছে, 10 ছেলের একসাথে ডাকি, কিন্তু 10 ছেলের সাথে এক সমান মায়া থাকে না, না থাকে। কোন একটা ছেলের জন্য যে মায়া থাকে, বাকি ছেলেদের জন্য তেমনি মায়া আছে সবার জন্য, কিন্তু বেশ কম আছে। ঠিক আছে? কিন্তু মায়ার ছেলেকে যখন ডাকতেন, তখন মনে আলাদা একটা আগ্রহ, আবেগ থাকে। ঠিক আছে? এই তোমরা আও, সবাই ডাকে, বাবা তুমি এদিকে আসো। ডাকে দুইটা ধরন না, বাবা বলে যখন ডাক দিলেন, ছেলেটার অন্তর ভরে গেল। আপনিও যখন ডাক দিলেন, ছেলেটা দৌড়ে আসো। ঠিক আছে? আল্লাহ পাক তার সৃষ্টি জগতের সবাইকে যখন ডাকেন, তখন ডাইরেক্ট ইয়া আইয়ুহান নাস। আর যখন খাসভাবে তার গোলাম যারা, তার মায়ের যারা, তাদেরকে যখন ডাকতেন, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, ও আমার আদরের বান্দারা, ও আমার আদরের ঈমানদারেরা, ও আমার মায়ের বান্দারা। বলে বলেন সুবহানাল্লাহ। এই সময় ডাক দিলে এমন কিছু শিখাবেন অথবা এমন কিছু দিবেন, আদরের মানুষকে কি দেওয়া হয় কত জানা আছে। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার বান্দারা, ও আমার ঈমানদারেরা, আমি আমার নবীর উপর, বন্ধুর উপর দরুদ পড়ি, ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মায়ার বান্দা তোমরা কি করো? সল্লু, তোমরাও দরুদ পড়ো। ও সাল্লিমু, এবং সালাম পড়ো। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ফেরেশতারা দরুদ পড়ে, আর আমাদের শিখাইলেন তোমরা শুধু দরুদ নয়, দরুদ আর সালাম, সালাম, দরুদ আর সালাম। বুঝাইতে পারছি কিনা জানি না, আমি চিৎকার করছি বোঝানোর জন্য। এই কথাটা কিন্তু আমারও না, পৃথিবীর কারো না, কোন নবীও না, ফেরেশতারও না, এটা ডাইরেক্ট কার? আল্লাহ। সুতরাং আল্লাহর নির্দেশনা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা,
তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা দুরূদ আর সালাম ভেজো। এখন আসি হাদিস শরীফ, কোরআনের কথা বললাম, অসংখ্য হাদিস আছে যে বেহেশতে যাইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে আল্লাহর রাসূলকে আগে পাওয়া লাগবে। আল্লাহর রাসূলকে আমরা পাইব কেমনে? আল্লাহর রাসূলকে পাওয়ার একটা মাত্র মাধ্যম, যে যত বেশি নবীর উপর দুরূদ আর সালাম পেশ করবে আল্লাহর রাসূলকে তত কাছে পাবে। পুরা দুনিয়ার উলামায়ে কেরামের পর এক ব্যক্তির নাম এই খুতবা কিতাবের মধ্যে আজকে ওই ব্যক্তির নামটা আসবে, যার নাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। যার নাম আলেম ওলামারাও জানেন, জেনারেল শিক্ষিত যারা তারাও চিনেন। কেমন চিনেন জানেন? যে উনি এমন এক ব্যক্তি, বাংলাদেশের বড় আলেম না, পাকিস্তানের না, ইন্ডিয়ার না, বিশ্ব বিখ্যাত বড় আলেম। আর এমন একজন আলিম যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লেখিয়া লেখিয়া বা কিতাব রাখিয়া গেছে, ওনার সবগুলা কিতাব যদি কেউ হিসাব মেলায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন গড়ে 15 পৃষ্ঠা লিখেছে। কেউ কি জন্মের পরে লিখতে পারে? বুঝেন নাই আমার কথা? আমি কি যেদিন মার পর থেকে জন্ম নিলাম ওই দিন কি লেখা শুরু করছি? কয় বছর পরে? অন্তত 15 বছর বয়স না হইলে একটা কিতাব কেউ লিখতে পারে না। আবারে একজন বড় আলিম হইতে গেলে 16 বছর পড়াশোনা করা লাগে। তো টাইটেল মাস্টারিয়া ক্লাস 1 থেকে টাইটেল পর্যন্ত 16 বছর পড়াশোনা করা লাগে, তো একজন আলিম হয়। তো উনি তো অন্তত 16 বছর পড়াশোনা করার পর লেখা শুরু করছে। কিন্তু দুনিয়ার উলামায়ে কেরাম জরিপ করেছে ওনার 16 বছর বয়স থেকে না, জন্ম থেকে। সুবহানাল্লাহ। লিখছেন কিন্তু 16 বছর বয়সে, ওনার হিসাবটা মিলান হয়েছে জন্মের থেকে। 16 বছর বাদ দিয়ে যদি মিলানি হয় প্রতিদিন 15 পৃষ্ঠা হবে না, বেশি হবে। কত বড় মুফতি আলিম। উনি লিখেছেন আল্লাহর কাছে কোনো ইবাদত, কোনো দোয়া কবুল হয় না নবীর উপর দুরূদ না পড়লে। খুশি নয়? সুবহানাল্লাহ জোরে বলুন। বুঝাতে পারছি কিনা জানি না। এত বড় দুনিয়া বিখ্যাত আলিম লিখে গেছেন, আজকে খুতবার আরবি বিষয় আছে যে কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছতে গেলে দুরূদের উসিলা নেওয়া লাগে। আরো একজন বিশ্ব বিখ্যাত আলিম এবং আল্লাহর ওলি ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নামটা আজকে আরবি খুতবায় আছে। উনি লিখেছেন যে ইবাদতের মধ্যে কত ধরনের ইবাদত আছে, তো যে ইবাদতের মধ্যে আল্লাহর রাসূলের দুরূদ আর সালাম আছে, এই ইবাদতটা ডাইরেক্ট কবুল হয়। তাহলে বুঝা গেল আল্লাহর কাছে যাইতে গেলে আল্লাহর রাসূলের কাছে যাওয়া লাগে। আমি একদিন বুঝাইছিলাম ওইভাবে, নিচে আমরা মধ্যখানে নবীর উপরে আল্লাহ, আল্লাহর কাছ থেকে কিছু আসতে গেলে নবীর কাছে আসে, নবীর কাছ থেকে আমরা পাই। আর আমরা কিছু দিতে গেলে নবীর কাছে যায়, নবীর কাছ থেকে আল্লাহর কাছে যায়। এটাই হলো সিস্টেম। ঠিক আছে, জানা আছে যে আমাদের আমলনামা বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে পৌঁছে।
আমরা আমলনামা কি করলাম না করলাম আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহর কাছে পৌঁছতে তো ডাইরেক্ট যাওয়ার কথা না, আগে মদিনা শরীফ যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আগে কোথায় যায়? মদিনা। আগে নবীর কাছে যায়, এরপরে আল্লাহর কাছে। এটা তো দুনিয়ার দৃষ্টান্ত, এটা আমরা বুঝি, আমরা ব্রেইনে খরচ করলে বুঝবো। সরাসরি তারেক রহমানের কাছে কেউ যাইতে পারবে? মধ্যখানে কারো উসিলা না নিয়ে বাইরে যাওয়া যাবে? আর না হয় তার গেটে যাওয়ার বাদে পারমিশন নিয়ে চলে যাবে না, পারবে কেউ যাইতে? আরে আমরা এপিসোডের কাছে যাইতে গেলে তো আমার আনন্দ আপনাকে করা লাগবে যে আপনি একটা লাইন করে দিন, আমি ওখানে যাবো। ঠিক ঠিক ঠিক, এটা দুনিয়ার সিস্টেম। আল্লাহর কাছে যাইতে গেলে নবী ছাড়া যাওয়া যায় না। তো কেউ দুরূদ আর সালাম পড়েন বা না পড়েন সেটা অন্য বিষয়, আর পড়তে হবে আল্লাহ আইন। ঠিক ঠিক, আমরা একটা জিনিস বুঝলাম, আর লম্বা করা যাবে না, টাইম শেষ। আমরা একটা জিনিস বুঝলাম, আল্লাহর রাসূলের উপর দুরূদ আর সালাম পেশ করা অর্ডার আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তাইলে বোঝা গেল দুরূদ আর সালাম পড়া লাজিম, জরুরি। ঠিক ঠিক, আল্লাহকে পাইতে গেলে। এখন আসি সিস্টেম কেমনে, এই তো আমাদের সমস্যা। কেউ দাঁড়াইয়া সালাম আর কেউ বসিয়া, এটা নিয়ে অপমান, এই তো আমাদের মধ্যে দ্বন্দ্ব নাকি? ঠিক ঠিক, এটা নিয়ে দ্বন্দ্ব করার কিছু নাই। আমরা ইবাদত করতে মাঝে মাঝে দাঁড়াই, মাঝে মাঝে বই, যত ইবাদত আছে সবগুলা দাঁড়াই এবং বসি, বসি না? আল্লাহর রাসূলের উপর আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি আপনাদেরকে, চিৎকার দিয়া। আল্লাহর রাসূলের উপর দুরূদ আর সালাম পড়া যে লাজিম, এটা কোরআনের নির্দেশ, আর কোরআনের নির্দেশের নাম ইবাদত। বুঝাইতে পারতেছি কিনা? কোরআনের নির্দেশ যেগুলা, এগুলা কি? ইবাদত। নামাজ কোরআনের নির্দেশ, ইবাদত। ঠিক কি? রোজা কোরআনের নির্দেশ, এটা ইবাদত। দুরূদ আর সালাম পড়া কোরআনের নির্দেশ, এটা ইবাদত। এটা কি? ইবাদত। এই যত ইবাদত আছে সবগুলা ইবাদত বসিয়াও করা যায়, দাঁড়াইয়াও করা যায়। নামাজ জুমার পড়ব বসিয়া না দাঁড়াইয়া, বুঝেন নাই আমার কথা? জুমার নামাজ দিয়ে আমরা পড়বো, বসিয়া পড়বো না দাঁড়াইয়া? বসবো, দাঁড়াবো, সব আছে। ঠিক ঠিক, যে দুরূদ আর সালাম যদি ইবাদত হয়, যে যদি কেউ দাঁড়ায় তাতে গুনাহ হবে, এই কোন কিতাবে আছে লেখা? যে দাঁড়ানো লাগবে না লাগলে দুজনে যাবে, এটা আমি বলি নাই। আমাকে বুঝবেন না, আমি ফিতনা ফসাদে নাই। ফিতনা ফসাদ দেশাই করতে পারে, আমি ফিতনা ফসাদ করতে রাজি না। আমার দায়িত্ব হচ্ছে এই মিম্বরে বসে আপনাদেরকে কিছু বোঝানো, যতটুকু জানি। ঠিক আছে? দুরূদ আর সালাম যদি ইবাদত হয়, তাইলে যদি আমি দাঁড়াই সালাম দেওয়ার সময়, তাইলে গুনাহ হবে এমন কথা পৃথিবীর কোন কিতাবে যদি লেখা থাকে, তাইলে আমরা যারা দাঁড়াই আর জীবনে দাঁড়াবো না। আর যদি গুনাহ না হয়, তাইলে মানুষকে ফিতনা ফসাদে জড়াবেন না। এটা আমাদের অনুরোধ। আপনার ভালো লাগে না বসেন, কেউ তো আপনাকে কান ধরিয়া উঠাইতেছে না, উঠাইতেছে। যদি কেউ কানিয়া উঠায় তাহলে অন্যায় করলো, তার মনে চায় না উঠবে না, তুমি কেন না তাকে উঠাবে? দাঁড়ানোটা তো ফরজ না। আল্লাহ বলছেন তোমরা সালাত আর সালাম যখন পড়বা দাঁড়াইবে, এটা আছে না কোরআনে? কোরআনে আছে সালাত আর সালাম পড়বেন। কেমনে পড়বেন এটা কোরআন শরীফে নাই। তবে আমরা যেহেতু আল্লাহর রাসূলকে সালাম দেই,
তখন আমরা মনে হয় বসার চাইতে দাঁড়াইলে ইজ্জত সম্মান বেশি হবে, এজন্য দাঁড়াই। ফরজ মনে করিয়া দাঁড়াই না, ওয়াজিব মনে করিয়া দাঁড়াই না। বুঝতে পারলাম কিনা? বিষয়টা খুব কঠিন। কি জন্য কঠিন? ফিতনা ফসাদ আছে। ফিতনা ফসাদের দুঃখ আমরা দাঁড়াইলে কিছু মানুষ আমাদেরকে মনে করে আমরা বেদাত করছি। জোরে বলেন না? আমরা এটা বেদাত করছি না, আমরা আল্লাহ রাসূলকে সম্মান দিচ্ছি। তোমার মনে চায় না দাঁড়াইও না, সমালোচনা চাইও না, কারণ নবী বলেন আমাদের ইমাম। তুমি বেদাত বলিয়া সমালোচনা করিয়া হয়তো তোমার নামাজ নষ্ট করে দিচ্ছ, না হয় তোমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তোমার মনে চায় না, করিও না, তুমি আরেকজনের সমালোচনা করিও। বুঝতে পারলাম? সমাধান হচ্ছে এই, কেউ যদি মনে চায় না মিলাদের কিয়ামে দাঁড়াইতে, তাকে কান্দলি উঠানির দরকার নাই, কান্দলি উঠানির দরকার নাই। ঠিক আছে, তার বসে থাক। আল্লাহ রাসূলের প্রতি যদি তার ভালোবাসা মনে চায় দাঁড়াইলে সম্মান বেশ হবে, এটা মনের বিষয়। ভালোবাসা কেউ জুড়ে আদায় করতে পারে না, পারে। ওনার ভালোবাসা হইতে আলিশা, ওনার ভালোবাসাকে আমি জুড়েও আমার প্রতি আনতে পারবো। ওনার অন্তরে যদি ইমাম সাহেবের প্রতি ভালোবাসা থাকে, এই ভালোবাসা মেটানো যাবে না। তাই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা কেউ জুড়ে করতে পারবে না। ঠিক আছে, তাই ফিতনা ফসাদে কেউ যাবেন না। বারবার বলছি, ফিতনা ফসাদ করিয়া আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফির মারতেছে, আমরা দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত হয়ে গেছি। কোথা থেকে মারতেছে? আমার এই কলেজ রোড থেকে মিশন রোডে মারতেছে। মিশন রোডের মানুষ তো মুসলমান, কলেজ রোডের মানুষ তো মুসলমান, কিন্তু ভারতের হিন্দুরা কলেজ রোডে আসিয়া মিশন রোডের মুসলমানদের মারতেছে। আমেরিকা থেকে আসিয়া সৌদি আরব মুসলমানের দেশ থেকে ফিলিস্তিন মারতেছে, মারতেছে না? কিন্তু আমার দেশে আসিয়া আমার মুসলমানের কাঁধে বসিয়া ভাইকে মারতেছে, আমাদের পিঠ লেগেছে দেওয়ালে। এখন যদি আমরা দাঁড়ানি আর বসা লইয়া ফিতনা করি, সময় আছে? এখন সময় হচ্ছে দাঁড়ানো বসা সবাই এক হইয়া মুসলমানদের রক্তের জন্য জিহাদ করা। জোরে বলেন যাক। আল্লাহ করছি না, আল্লাহ পাক আল্লাহ আমাদের বিরুদ্ধে মামলা করে। আবার বলছি, ফিতনা ফসাদ থেকে বাঁচলে, ফিতনা ফসাদ থেকে বাঁচলে ১,৫০০ বছর থেকে কিয়াম চলছে, ১,৫০০ বছর থেকে এই কাজগুলো চলতেছে। নতুন ভাবে আসিয়া যে ফিতনা ফসাদ হচ্ছে, এটা কান দিবেন না, ওইদিকে তাকাবেন না। বুঝতে পারলাম? আল্লাহ আমাদেরকে পুরানা ইসলাম নিয়ে বাঁচাক এবং ঈমান নিয়ে বাঁচাক তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু